আমাদের সবার জীবনে আল্লাহ তাআলা একে অপরকে নিরাপত্তা দেওয়ার জন্যে সুন্দর পারিবারিক জিন্দেগি দান করেছেন, যে পরিবারটা সবার জন্য একটা শান্তির শান্তির ঠিকানা হবে, যেখানে কেউ কাউকে কষ্ট দেবে না, যেখানে সবার জন্য নিরাপত্তা থাকবে। এবং এই নিরাপত্তাটা অনেক ক্ষেত্রেই লঙ্ঘিত হয়। কোনো কোনো সময় এটা ঘটে স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রী স্বামীকে কষ্ট দিতে পারে। অনেক সময় যারা বুড়ো হয়ে গেছে অসহায়ের মতো তারাও কষ্ট পেয়ে যায়। অনেক সময় ছোটো বাচ্চাদের প্রতিও নির্যাতন করা হয়। সব কিছুই ডোমেস্টিক ভায়োলেন্স, ঘরের ভিতরে বাড়ির ভিতরে এই যে কষ্ট, এক ধরনের সীমা লঙ্ঘন করা, কষ্ট দেওয়া, এই কষ্ট দেওয়ার কাজটা আল্লাহর কাছে খুব ঘৃণার বিষয়। এটা আমাদের ইসলাম বহু আগেই আমাদেরকে সতর্ক করেছে জুলুম থেকে দূরে থাকার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, একে অপরের প্রতি দায়িত্ব পালন করার জন্য, মায়া মমতা ভালোবাসা দিয়ে। আল্লাহ তাআলা পারিবারিক জিন্দেগি কি বলেছেন তিনি, যে আল্লাহ তাআলা এই পারিবারিক জিন্দেগি দিয়েছেন, তোমাদের মধ্যে দাম্পত্য জীবন দিয়েছেন, যাতে তোমরা সবাই সেখানে শান্তি পাও, তোমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্কের ভিত্তিতে প্রশান্তি আসবে। তোমাদের মধ্যে আল্লাহ তাআলা এই শান্তি পাওয়ার জন্য একটা ভালোবাসা, মায়া মমতা, দয়া, এগুলো দিয়েছেন আল্লাহ তাআলা তোমাদের দিলের মধ্যে। এগুলো তোমরা ব্যবহার করে শান্তি পাওয়ার চেষ্টা করো। তো কিন্তু আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই এই শান্তির বিঘ্ন ঘটে, একে অপরের প্রতি জুলুম করা শুরু করে দেয়। যদিও মানুষ পৃথিবীতে আমরা কেউই পূর্ণাঙ্গ নই, আমাদের সবারই দুর্বলতা আছে। হঠাৎ করে আমাদের একটু মতবিরোধ হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, স্বামী স্ত্রীকে কষ্ট দেয় কথা বলে, স্ত্রী স্বামীকে কষ্ট দিতে পারে। তো এগুলো ঘটে যায়। এই দুর্বলতার ঊর্ধ্বে আমরা কেউ নই, কিন্তু এটা যখন সীমা ছড়িয়ে যায়, এটা যখন জুলুমের পর্যায়ে চলে যায়, এটা অত্যন্ত নিন্দনীয় একটা বিষয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি পরিবার দিয়েছি মায়া মমতা ভালোবাসা, একে অপরের প্রতি দয়া মায়া করতে। তার উল্টো যদি করো তোমরা, তাহলে কি আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন? কখনো নয়। তো পরিবার দিয়েছেন আল্লাহ তাআলা মায়া মমতা ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়ে গড়ে উঠে সবাই সবাইকে সম্মান করবে, মায়া মমতা দিয়ে রাখবে। এর বিপরীত যদি কিছু ঘটে যায়, তাহলে সেটা অনেক বড় গুনাহ হয়ে যায়। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে, পরিবারের সদস্যের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে মায়া মমতা, দয়া মায়া, নম্রতার আচরণ করতে বলেছেন। কেউ যেন কঠোরতা এবং খুব শক্তভাবে একে অপরকে ডিল না করে, এগুলোর জন্য তিনি নসিহত করেছেন। ভালোবাসা হচ্ছে একটা প্রধান উপাদান, মায়া মমতা ভালোবাসা, দয়া মায়া এটি আরেকটি উপাদান। এই দুটো দিয়ে পরিবারকে চালাতে হবে, পরিবার চলতে হবে। ইমাম আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা সুন্দর আচার ব্যবহার করে সংসার জিন্দেগি কাটাও। তিনি বলেছেন যে এই আয়াতে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন যে তোমরা তাদের সঙ্গে সুন্দর করে আচার ব্যবহার করবে এবং তাদেরকে কোনো কষ্ট দেওয়া থেকে তোমরা বিরত থাকবে। এবং এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ, যিনি আমাদের জন্য সব কিছুর উদাহরণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্ত্রীকে বা তার কোনো খাদেমকে কোনো দিন কোনো মারধর করেননি। মানুষের ভিতরে রাগ গোসা হয়ে যাওয়া অসম্ভব কিছু না, কিন্তু এই রাগ গোসাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এবং রাগ গোসা উঠলে আমাদের ভিতরে মনে হয় অনেক বীরত্ব চলে আসে, অনেক সাহস এবং বীর পুরুষ মনে হয় নিজেকে, কিন্তু এটা তো বোকামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কখনোই সাহসী নয়, বীর পুরুষ নয়, ওই ব্যক্তি কখনোই অনেক শক্তির অধিকারী নয়, যে ব্যক্তি রাগ হয়ে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, বরঞ্চ যে ব্যক্তি রাগ গোসা হয়ে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করে, কথাবার্তা আচার ব্যবহার কোনো কিছুতে জুলুম করে না, নিজেকে কন্ট্রোল করতে পারে, সে ব্যক্তি আসল শক্তিশালী মানুষ। আর যারা খুব গায়ে শক্তি আছে কিন্তু এর অপব্যবহার করে, তারা কখনোই বীর পুরুষ হতে পারবে না।
বরঞ্চ তারা হতে পারে অনেক ক্ষেত্রেই বোকামির পরিচয় দেয়। এবং এই রাগ গোস্বার কারণেই আমরা অনেক অন্যায় কাজ করে ফেলি, একে অপরের প্রতি জুলুম করি। নবী করিম আল্লাহ তাআলা এই জন্য কোরআনের পাকে বলেছেন, যারা রাগ গোস্বাকে দমন করতে পারে, রাগ গোস্বাকে কন্ট্রোল করতে পারে, আর মানুষকে ক্ষমা করে দেয়, একটু দোষ করলেই তেলে বেগুনে জ্বলে ওঠে না, এরা হচ্ছে নেককার। এই সমস্ত নেককারদেরকে আল্লাহ তাআলা অনেক মহব্বত করেন। তাহলে আমাদের একে অপরের প্রতি ভালো ব্যবহার করা, কষ্ট না দেওয়াটা একটা বড় আমল। শুধু নামাজ পড়া রোজা রাখাই আমল নয়, আমাদের চলাফেরা, কথাবার্তা, মানুষের সঙ্গে লেনদেন, মানুষের সঙ্গে ব্যবহার, আচার ব্যবহার, এটি বড় ইবাদত, একটি বড় আমল। এগুলোকে করলেই তো আমরা ঠিকই আল্লাহ তাআলার কাছে তখন সত্যি নেককার হয়ে যাব। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে, একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নিজে অনেক দয়াময়, দয়াশীল, এবং তিনি দয়া মায়াকে, তার যে কোনো বিষয় তিনি সেটা খুব পছন্দ করেন। দয়া মায়াকে তিনি অনেক বেশি পছন্দ করেন। আর এর বিপরীতে যারা পারিবারিকভাবে জুলুম নির্যাতন করে, একে অপরকে অনেক কষ্ট দেয়, সারাটা জীবন কষ্ট দিয়ে যাচ্ছে, এরকম যারা করে তারা অনেক বড় জালিম হয়ে যায়। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সবচেয়ে বড় হারাম হচ্ছে পারিবারিকভাবে একে অপরকে জুলুম করা। পরিবারের সদস্যরা একে অপরকে যখন জুলুম করে, এটা অনেক বড় জুলুম হয়ে যায়। এবং এই জুলুমের ব্যাপারে হাদিসে এত শক্ত করে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রিওয়ায়াত করেছেন, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে কাউকে জুলুম করা হারাম করে দিয়েছি, হারাম করে নিয়েছি, আমি কাউকে জুলুম করি না, করব না। আর আমি তোমাদের জন্য হারাম করে দিলাম, কেউ একে অপরকে জুলুম করবে না। স্বামী যদি স্ত্রীকে জুলুম করে, স্ত্রী যদি স্বামীকে জুলুম করে, মনে করে বাইরের লোকের জুলুম করি না, ঘরের ভিতরে আছে, আমার জুলুম করা সব অধিকার আছে, মোটেই ঠিক না। আবার এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে ঘরের ভিতরে জুলুম করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। বাইরের জুলুমের তুলনায় এটা অনেক বেশি জুলুম। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের ঘর বাড়িগুলোকে আল্লাহ তাআলা শান্তি প্রশান্তির ঠিকানা বানিয়েছেন। বাইরে মানুষে অনেক কষ্ট পেলে টেলে ঘরে আসে মানুষ আশ্রয়ের জন্য, ঘরে আসে মানুষ শান্তির জন্য। ঘরটা যদি অশান্তির কারণ হয়ে যায়, তাহলে এই অশান্তি যে সৃষ্টি করে এই বড় জালিম, সেটা স্বামী হোক, সেটা স্ত্রী হোক, সেটা অন্য কোনো পরিবারের সদস্য হোক। এবং এই জুলুমের কারণে এই রকম অশান্তি যখন সৃষ্টি হয়ে যায়, তখন জুলুম কোন কোন তরিকায় জুলুম হয়? অনেক সময় জুলুম হয় শারীরিকভাবে, মানুষ একে অপরকে আঘাত করে, মারপিট করে, নির্যাতন করে, যেটা জঘন্য অপরাধ, আল্লাহ তাআলার কাছে অনেক বড় অপরাধ। এবং এগুলোর বিচার একদিন আল্লাহ তাআলা করবেন। খালি অথরিটি থাকলেই তো হবে না, আল্লাহ সবগুলোর বিচার করবেন। এরপরে 2 নম্বর হয় যে মারধর করে না ঠিকই, কিন্তু খুব আচার ব্যবহারে, ইমোশনাল দিক থেকে, কথাবার্তার ক্ষেত্রে খোঁটা দিয়ে কথা বলা, কথা না বলা, তারপরে তাকে ছোট করে তুলে ধরা, তার সমালোচনা করা, তাকে এইভাবে মানসিক কষ্ট দেওয়াটা, এটা অনেক বড় জুলুম। কোনো সময় শারীরিক জুলুমের তুলনায় মানসিক জুলুমটা অনেক বেশি মানুষকে কষ্ট দিয়ে থাকে। দুর্ব্যবহার খুবই খারাপ জিনিস। কোনো মুসলমান দুর্ব্যবহার করতে পারে না। যে দুর্ব্যবহার করে তার ঈমান অনেক দুর্বল। আল্লাহ তাআলা কাছে কোন মুমিন সবচেয়ে বেশি পছন্দনীয়? যে মুমিন আল্লাহকে ভয় করে আর অন্য মানুষকে সুন্দর আচার ব্যবহার করে, সে হলো আল্লাহর কাছে ভালো মানুষ। এই দুটো আমল আল্লাহ অনেক পছন্দ করেন। তাহলে কাউকে নিন্দা করা, কাউকে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার মা বাবা ধরে গালিগালাজ, বিভিন্ন অন্যায় আচরণ করা ঘরের ভিতরে অনেক বড় জুলুম। তো এখান থেকে চলে আসে যে মানুষকে মানসিক কষ্ট দেওয়া হয়, তার সঙ্গে ব্যবহারটা এমনভাবে করে, কথাবার্তা নাই, কোনো সময় ভালো কথা বলবে না, এই জাতীয় যে ব্যবহার, এটা মানুষকে অনেক মানসিক কষ্ট দেয়। তাহলে শারীরিকভাবে কষ্ট হতে পারে,
এরপরে আপনার মৌখিকভাবে কষ্ট দিতে পারে, মানসিকভাবে মানুষকে কষ্ট দেয় অনেক সময় মানুষ। কোনো সময় টাকা পয়সার খরচপত্র এগুলোর ক্ষেত্রে অতিরিক্ত কৃপণতা করে মানুষের হক আদায় করে না, সেখানেও জুলুম হতে পারে আরেক রকম। কোনো সময় তার থেকে আলাদা হয়ে থাকা, তার সঙ্গে একসঙ্গে না থাকা, এক ধরনের বর্জন করার মতো ব্যবহার করা, এটাও এক ধরনের জুলুম হয়ে যায়। এই সমস্ত কিছু যখন ঘটে, তখন আমরা যখন দেখি আমাদের পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে এইরকম একটা অশান্তি এবং জুলুম চলতেছে একটা পরিবারের মধ্যে, তখন আমাদের একটা দায়িত্ব চলে আসে যে কীভাবে আমি তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার সঙ্গে যাওয়া আসা আছে, তাহলে আমরা একটু সাহায্য করি। কারণ একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাই বা বোন যে কেউ জালিম হোক আর মাজলুম হোক, তোমার ভাই বোন, তোমার আপনকে জনকে তুমি অবশ্যই সাহায্য করবা, সে জালিম হোক আর মাজলুম হোক। তখন সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম হলে, জুলুমের শিকার হলে সাহায্য করা তো ভালো কাজ বুঝলাম, জালিম হয়ে গেলে জালিমকে কেমন সাহায্য করব? এটা তো বোধহয় উল্টা হয়ে গেল। তিনি বলেন, জালিমকে সাহায্য করার অর্থ হচ্ছে জালিমের হাত ধরে থামিয়ে দাও, তাকে জুলুম করা থেকে বিরত রাখো। এইটা তার জন্য সাহায্য হলো, কারণ সে জুলুম করে আরেকজনকে কষ্ট দিচ্ছে, নিজে আল্লাহর কাছে অপরাধী আসামি হয়ে যাচ্ছে। তাকে তুমি জুলুম থেকে থামাও। তাদের মধ্যে কিভাবে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং পয়দা করা যায়, তাকে বোঝানো যায়, এইভাবে করে আমাদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। সর্বশেষে যে কথাটা বলতে চাই, আচার ব্যবহারে খুব কড়া মেজাজের হওয়া, রুক্ষ স্বভাবের হওয়া, কথাবার্তার মধ্যে কোনো মানুষের একটু নম্রতা না থাকা, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। এগুলো অত্যন্ত ঘৃণিত জিনিস আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এরকম লোককে কখনো পছন্দ করেন না। আল্লাহ তাআলা কাকে পছন্দ করেন? একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, কিয়ামতের দিন কে আমার সবচেয়ে প্রিয় মানুষ হবে এবং আমার কাছে আল্লাহ তাআলা তাকে থাকার ব্যবস্থা করবেন, যেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম আচার ব্যবহার করে, যার আচার ব্যবহারে ভদ্রতা, নম্রতা, শিষ্টতা আছে, যে লোকটি রুক্ষ স্বভাবের নয়, যে অন্যকে কষ্ট দেয় না, এই লোকটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার কাছে থাকার ব্যবস্থা করে দেবেন। আর এগুলো চর্চা করার সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে পরিবার, পারিবারিক জিন্দেগি। এবং তার বিপরীত, যদি এই নম্রতা না থাকে, কঠোরতা, সব সময় একটা এক্সট্রিম ভাব, কোনো সময় একটু নরম হয় না, শক্ত অবস্থানে কোনো কম্প্রোমাইজ করবে না, এরকম লোককে আল্লাহ পছন্দ করেন না। এবং এইরকম ব্যবহার করলে পরিবারের মধ্যে ফায়দা হয় না। এবং তিনি বললেন আরেকটি হাদিসে যে, কোনো জিনিস থেকে যখন নম্রতা উঠে নেওয়া হয় আর খুব শক্ত কাঠিন্যতা প্রয়োগ করা হয়, সেই জিনিসটা খুব খারাপ হয়ে যায়। আর যখন যে কোনো আচার ব্যবহারে নম্রতা থাকে, তখন সেই সম্পর্কটা অনেক সুন্দর হয়, অনেক ভালো থাকে। আল্লাহ তাআলা নিজে নম্রতা পছন্দ করেন, আর নম্রতার মধ্যে আল্লাহ এত ভালো রেজাল্ট দান করেন, কঠোরতার মাধ্যমে যা আল্লাহ তাআলা যা কখনো দেন না। তিনি আরেকটি হাদিসে বললেন, আমি কি বলবো কার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করবেন? জাহান্নামকে হারাম করবেন ওই লোকের জন্যে যে ব্যক্তি মানুষের কাছে জায়গা পায়, মানুষ তাকে কাছে জায়গা দেয় তার ব্যবহারের কারণে, এবং সেই ব্যক্তি খুব ইজি গোয়িং, সহজ, খুব কঠিন ব্যক্তি নয়, এবং তার ভিতরে নম্রতা আছে, সব সময় একটু নম্র স্বভাবের, স্বাভাবিকভাবে চলে, এরকম লোকগুলোকে আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন।